রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 নম্বর বৈশিষ্ট্য হলো জাস্টিস और फेयरनेस আল আদল ওয়া ন্যায়পরায়ণতা। তিনি সব সময় ন্যায়পরায়ণ ছিলেন। কি ছিলেন? ন্যায়পরায়ণ ছিলেন। কোনো দিন বিন্দু মাত্র তিনি কোনোদিন কি করে নাই? অন্যায় করে নাই। যেমন আপনার সহিহ বুখারী শরীফের মধ্যে কিতাবুল হুদুদের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নারীর চুরির ঘটনায় মাখজুমিয়া তিনি যখন বিচার করলেন, বিচার করার পরে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আইমুল্লাহি লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লা কাতাতু ইয়াদাহা। চুরির অপরাধে শাস্তি হলো হাত কেটে দেওয়া। কি কেটে দেওয়া? নবীজি বলেন, শুনো, আজকে আমি যে রায় বাস্তবায়ন করছি, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি নবী আজকে আমার ফাতেমার হাতও আমি কেটে দিতাম। মানে পক্ষপাতিত্ব করতাম না। আমি কি করতাম না? পক্ষপাতিত্ব করতাম না। এটা হলো আমার রাসূলের আদর্শ। তারপর ইমাম ইবনুল কাইয়্যিম তিনি বলেন, ও কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালুন নাস ফিল হুকমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়ের ব্যাপারে, হুকুমের ব্যাপারে সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ ছিলেন। লাম ইয়ামিলু মা কারিবিন ওয়ালা সাদিকিন বাল ইয়াকদি বিল হাক্কি আলা নাফসি ওয়া আহলিহি। তিনি তার নিকটাত্মীয় না দূরবর্তী কেউ তিনি এটা বাদ বিচার না করে সব সময় সেটা তার বিরুদ্ধে যাক আর পরিবারের বিরুদ্ধে যাক, তিনি সব সময় ন্যায় বিচার করতেন। সুবহানাল্লাহ কন্যা। আমরা ফরের বেলায় হলে একবারে 100% বিচার করি, কিন্তু নিজের বেলায় হলে এটাকে বিভিন্ন কলা কৌশল করে এই বিচারকে আমরা বানসাল করে ফেলি। ঠিক কি না? হ্যাঁ, যখন আমাদের হাতে পাওয়ার থাকে, সেই শক্তি থাকে, এটাকে অপব্যবহার করি। আর একদিন এটা আমাদেরকে মনে রাখতে হবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আজকে বিচার আমার হাতে, কিয়ামতের ময়দানে এই বিচারের হাত কার কাছে থাকবে? আল্লাহর কাছে। দুনিয়াতে অন্যায় করে গেলাম ক্ষণস্থায়ী জগতে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়াইয়ের জবাব দিতে হবে কি হবে না?